এখানে সত্যব্রত মুনি মৎস্যরূপ ভগবানের যে অবতার ওনার সম্মুখে প্রকট হয়েছিলেন, সে ভগবান এতই মহান যাকে উপলব্ধি করা, যাকে জানা অত্যন্ত দুঃসাধ্য। ভগবান নিজেই গীতায় বলেছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম মূঢ়য়ং নাভিজানাতি লোকমাম অজমব্যয়ম। নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম। ভগবান সকলের সম্মুখে প্রকট হন না, বিশেষ করে যারা মূঢ়। কিন্তু যারা ভগবানের ভক্ত, ভগবান যাদেরকে কৃপা করেন, তারাই ভগবানকে জানতে পারেন, তারাই ভগবানকে দর্শন করতে পারেন। ঈশ্বরের কৃপালেশ হয়ে আছে যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তো এখানে সত্যব্রত মুনির কাছে ভগবান ওনাকে কথা বলছেন, ওনাকে নির্দেশ করছেন, বিভিন্ন পরিস্থিতিতে ওনাকে বিভিন্ন জলাশয়ে স্থানান্তরিত করতে বলেছেন। তো বিভিন্ন কিছু ভগবানের সঙ্গে ওনার কথা হচ্ছে। এখন উনি বুঝতে পারলেন যে এই যে মৎস্য, এ কোনো সাধারণ কোনো মৎস্য নয়। ভগবান যে কোনো রূপে আসুক না কেন, তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। এটা শুধু ভগবানের ভক্তরাই বুঝতে পারেন। তখন উনি উপলব্ধি করলেন, ইনি তো স্বয়ং ভগবান। এখন আমার কি করণীয়, আমি ওনার কাছে প্রার্থনা করব। এখানে উনি প্রার্থনা করছেন ভগবানকে পরম গুরুরূপে উনি প্রার্থনা করছেন। মূলত ভগবান হচ্ছেন সব কিছুর উৎস। ওনার ঊর্ধ্বে কেউ নেই, ওনার সমানও কেউ নেই। কেননা ভগবান চতুর্শ্লোকী গীতায় উনি বলেছেন, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মা বোধাভাব সমন্বিতা। আমি সমস্ত কিছুর উৎস। যারা বুদ্ধিমান তারা এটা জেনেই আমার ভজনা করেন। এখানে সত্যব্রত মুনির কথায় আমরা বুঝতে পারলাম যে উনি হচ্ছেন পরম গুরু, এবং উনি ভগবানকে প্রার্থনা করলেন যে ওনার হৃদয়ের যে কর্মগ্রহণটি যেন ভগবান ছিন্ন করেন, যেটা হচ্ছে বদ্ধজীবের দুঃখ দুর্দশার মূল কারণ। বদ্ধজীবেরা এই জড় জগতে সুখভোগ করার জন্য বিভিন্ন প্রকার পরিকল্পনা করেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে নারদ মুনি সেখানে বলেছেন, তস্যৈব হেতো প্রয়োদিত কবিত। যারা অত্যন্ত বুদ্ধিমান তাদের কর্তব্য হচ্ছে এমন একটি বস্তু লাভ করা যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন পাতাল লোক পর্যন্ত ভ্রমতি উপর্জি অধ, যেখানে লাভ করা যায় না। তৎসৈত হেতু প্রয়োদিত কবিদ নলভ্যতে যৎ ভ্রমতি উপর্জি অধ তল্লভ্যতে দুঃখ বদান্নতে সুখম কালেনা সর্বত্র গভীর অংহসা। তো বলছেন যে এই জগতে শরীরের সঙ্গে বা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সুখ, এটা প্রত্যেকটা শরীরেই জীব লাভ করতে পারেন। যেমন আমরা না চাইতেই দুঃখ ভোগ করি, সেই জন্য এই জাগতিক সুখের জন্য কোনো প্রয়াস করার প্রয়োজন নেই। যেমন দুঃখ প্রয়াস না করলেও আমরা দুঃখ পেয়ে থাকি, তেমনি সুখের প্রয়াস না করলেও আমাদের ভাগ্যে যা সুখ রয়েছে বরাদ্দ, এটা যে কোনো জায়গায় গিয়ে আমরা পাবো। চৈতন্য ভাগবতে একটা খুব সুন্দর বর্ণনা রয়েছে বদ্ধজীবের যে ভাগ্যে যে ভগবানের দ্বারা নির্ধারিত, সুন্দর একটি কাহিনীর মাধ্যমে বর্ণনা করা হয়েছে। যে এক সময় স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেছে, তো স্বামী গৃহত্যাগ করে বনে চলে গেছেন যে কিছু আহার করবেন না। জিদ করে বনে গিয়ে উনি একটি গাছের উপরে ডালে বসে আছেন, আর বনের মধ্যে একদল ডাকাত ঢুকেছে। আর তার আগে কিছু ইয়ং ছেলেমেয়েরা ওখানে বনভোজন পিকনিক করছিল। তার সমস্ত কিছু রান্না টান্না করে গান বাজনা হচ্ছে।
তো হঠাৎ ডাকাত দল যখন ঢুকে গেছে খাওয়ার টাইমে, এখন ওরা ভয়ে খাবার দাবার সব কিছু ফেলে ওখান থেকে পালিয়ে গেছে। এখন ডাকাতেরা চিন্তা করছে তাহলে এই ভালো ভালো খাওয়ার জিনিস রয়েছে, এগুলো আমরা খাবো। এখন ওর মধ্যে একজন ছিল একটু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ওরা যাচাই করে দেখে এই ধরনের খাবার খাওয়া ঠিক হবে কিনা। ওরা তো চলে গেছে, এর সঙ্গে যদি বিষ মিশিয়ে দেয় তাহলে আমরা খেলে সবাই ডেথ হয়ে যাব, মৃত্যু হয়ে যাবে, এটাও হতে পারে, তাই খাওয়া ঠিক নয়। আবার না খেলেই নয়, এত সুন্দর সুন্দর লোভনীয় খাদ্যদ্রব্য এখানে রয়েছে। তো একজন বলল তাহলে কাউকে পাশে থেকে দেখা যাক কোনো মানুষ বা কোনো পশু আছে কিনা, তাদেরকে টেস্ট করে দেখা হোক, যদি খেলে যদি কোনো অসুবিধা না হয় তারপরে আমরা খাবো। তা আশেপাশে কোনো লোকজনও দেখছে না, পশু পাখিও দেখছে না। তো তাকে উপরে দেখে একটা লোক গাছের ডালে বসে আছে, তখন ওকে নামিয়ে ওর চুলের মুঠি ধরে খাবার খা বলছে, না আমি তো ঝগড়া করে বাড়ি থেকে এসেছি, কিছুই খাবো না, আমি স্ত্রীর সঙ্গে প্রচণ্ড ঝগড়া, আমি আজকে খাবো না, না খেয়ে মরবো, এরকম প্রতিজ্ঞা। আচ্ছা না খেলে তোমাকে পিটিয়ে খাওয়ানো হবে। আচ্ছা এরকম পিটাচ্ছে, পিটিয়ে ওকে পুরো একদম আকণ্ঠ ভোজন করেছে। ভোজন করার পর এখন বলছে এখন বিশ্রাম করো। ওর কি বিশ্রাম আছে? চারদিকে ডাকাত অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তো মরছে না। তারপরে ডাকাতের দলেরা কি করলো, সমস্ত সে খাদ্যদ্রব্য সুন্দরভাবে খেয়ে ওদের যেটা ডিউটি ছিল সেখানে যাবে। তো ওখানে বর্ণনা করা হলো যে কারো ভাগ্যে যদি আহার থাকে, বনে গিয়েও পিটুনি খেয়ে তাকে আহার খেতে হবে, এর জন্য প্রয়াস করার প্রয়োজন নেই। তাই নারদ মুনির অভিমত হচ্ছে এটা, যে জাগতিক সুখ এটা না চাইলেও এটা অনায়াসে পাওয়া যাবে, এর জন্য প্রয়াস করার প্রয়োজন নেই। তবে তস্যৈব হেতু প্রয়োদিত কবিদ বলতে এখানে যারা পারমার্থিক চেতনা সম্পন্ন ব্যক্তি, অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তারা এই জাগতিক কোনো বস্তু লাভ করতে চান না, কেননা সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, যেগুলো লাভ করা সহজ এবং সেটা সহজেই চলে যায়, এরকম বস্তু লাভ করতে তারা আগ্রহী নন। এখানে প্রভুপাদ বর্ণনা করলেন সাধারণ মানুষ সকাম কর্মের মাধ্যমে বিভিন্ন প্রকার জাগতিক সুখভোগ করতে চায়, কিন্তু সকাম কর্মের ফলে যে সুখ লাভ হয় এটা কি হয়, এটা অন্তিমে কিন্তু দুঃখ দান করে, অন্তিমে এটা সুখ দেয় না। তাই নারদ মুনি এক সময় মহারাজ দক্ষের সঙ্গে যখন ওনার সাক্ষাৎ হয়েছিল, অনেক প্রকার যজ্ঞ করতেন দক্ষ। তো নারদ মুনি গিয়ে বললেন যে আপনি যে এত প্রকার যজ্ঞ অনুষ্ঠান করে যজ্ঞে বিভিন্ন প্রকার পশুকে বলিদান করছেন, আপনি জানেন এর পরিণতি কি? তো নারদ মুনি তো সকলকে খুব উপদেশ দিতে উনি খুবই পারদর্শী, সকলকে কৃষ্ণ ভক্তিতে ডাইভার্ট করতে উনি খুব পারদর্শী। তো দক্ষ ওনার কথা শুনে, এর পূর্বে তো দক্ষের 11,000 পুত্রকে উনি সকলকে ভগবত ভক্তে পরিণত করে গৃহত্যাগ করিয়েছেন, এর অন্তিমে দক্ষের কাছে গিয়ে উনি প্রচার করছেন। তো দক্ষ বললেন আমি তো এর পরিণতি কিছুই জানি না। তখন নারদ মুনি বললেন যে তুমি যাদেরকে হত্যা করেছো সমস্ত জীবেরা দেখো সকলের হাতে অস্ত্র ধারণ করে তোমাকে মারার জন্য তারা প্রতীক্ষা করছে। তুমি যে সকাম কর্ম করে যে সুখ ভোগ করতে চাইছো, কিন্তু অন্তিমে সেটা দুঃখ। তাই প্রভুপাদ বলছেন যে পুণ্যকর্ম এক প্রকার পাপ কর্ম। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যেমন একটা কয়েনের উভয় দিক একই মূল্য, 5 টাকা বা 10 টাকার একটা কয়েন, উভয় দিক একই মূল্য, তেমনি স্বর্গসুখ অন্তিমে সেটা দুঃখে প্রদান করে, ওটা নরক যন্ত্রণার মতোই। তাই সকাম কর্ম জন্য লালায়িত হওয়া উচিত নয়। এটা হচ্ছে এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয়, যে সত্যব্রত মুনি আমাদেরকে এইখানে এই প্রার্থনার মাধ্যমে আমরা এই নীতি বা শিক্ষা লাভ করতে পারি
যে জীবের যে অন্তিম লক্ষ্য সেটা এই জাগতিক সুখভোগ, সেটা সকাম কর্মের মাধ্যমে লাভ হয় না। কৃষ্ণ ভক্তি অনুশীলনের মাধ্যমে জাগতিক এবং আধ্যাত্মিক সমস্ত সুখী লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।